টি-20 বিশ্বকাপ করা নাড়ছে ঘরের দরজায়। এবারের বিশ্বকাপে টাইগাররা আছে গ্রুপ সিতে। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। বিশ্বকাপের আগে টাইগাররা নিজেদের সেরা প্রস্তুতিটা নিবে বিপিএল দিয়ে। তবে আইসিসি ইভেন্টে বরাবরই দুর্বল বাংলাদেশ। কিন্তু এবারের দৃশ্যপটটা ভিন্ন। লিটনের নেতৃত্বে টাইগাররা আছে ভালো টাচে। রিসেন্ট ফর্মটাও কথা বলছে তাদের পক্ষেই। চলতি বছরে 30টি টি-20 ম্যাচ খেলেছে টিম টাইগার্স, যেখানে 15টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। বছরে প্রচুর ম্যাচ খেলা এবং জয় বাংলাদেশকে খানিকটা এগিয়ে রেখেছে, বিশেষ করে টপ অর্ডার তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসানরা দেখাচ্ছে আশার আলো। তবে বিপিএল এ খেলে কবে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটনরা? বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন টাইগারদের ফ্লাইট ডেট। এছাড়া মূল ম্যাচের আগে টাইগাররা খেলবে প্র্যাকটিস ম্যাচও। হয়তো দল 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা 28 তারিখে চলে যাব। বিপিএল ফাইনাল শেষ হবে 23 জানুয়ারি আর বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য রওনা দেবে 28 জানুয়ারি। এছাড়া টানা এক মাস বিপিএল খেলার মধ্যে থাকায় টানা গেমের ওয়ার্কলোড থাকবে এমনি, সংখ্যা থাকবে ইনজুরিরও। তবে সেক্ষেত্রেও বেশ সিরিয়াস বিসিবি। প্লেয়ারদের ওয়ার্কলোড পর্যবেক্ষণ করবে ফিজিও। রেড জোনে থাকলে ফ্রাঞ্চাইজিদের দেয়া হবে নির্দেশনা। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ট্রেনার পুরো বিপিএল কভার করবেন, যার কাজ হবে যারা পনি প্লেয়ার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হবে এই জিপিএসের মাধ্যমে। সো ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে যদি কোনো প্লেয়ার রেড জোনে থাকে, সেটা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে কমিউনিকেটেড করে দেওয়া হবে যে হি ইজ ইন দ্য রেড জোন, ওকে রেস্ট দিতে হবে। সো ন্যাশনাল টিমের যারা ইন্টারেস্টেড প্লেয়ার, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করব। বিশ্বকাপের আগে বিপিএল এর মতো টুর্নামেন্ট বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বেস্ট রিহার্সাল। ইংল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি জয় নিয়ে যেতে পারে টাইগারদের পরের রাউন্ডে। তবে মিডল ওয়ার্ডারের ঘাটতিটা বিপিএল এর মাধ্যমে পুষিয়ে নিতে পারে নাকি, তাই এখন দেখার বিষয়। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা।